কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না যাদের নাম ডিলিট হয়ে গেছে। রাজ্য সরকার প্রত্যেক জেলা শাসককে আদেশ করেছে যে প্রত্যেক জেলাতে একটি করে হোল্ডিং ঘর এমনকি ডিটেনশন ক্যাম্প করা হবে এবং 27 লক্ষ মতো ভোটারের নাম এখনো ওঠেনি ভোটার তালিকা। অপব্যাখ্যা করা হচ্ছে, যাদের নাম ডিলিট হয়ে আছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলেনি যে তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে, সিসি লাগু হবে, এসব ফালতু কথা। এসব ভয় দেখানো অনেক আগে থেকে পূর্বতন মুখ্যমন্ত্রী এসব ভয় দেখাতেন যে আমাকে ভোট না দিলে, আমাকে ক্ষমতায় না রাখলে এসব হবে। আমি বলছি আমরা জনপ্রতিনিধি হয়েছি নওদার, কিন্তু আমরা গোটা জেলা দেখব, রাজ্য দেখব। কোনো মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না যাদের নাম ডিলিট হয়ে গেছে। আগামী 3 মাসের মধ্যে ট্রাইব্যুনাল থেকে তাদের নাম আবার ভোটার লিস্টে তুলে দেওয়া হবে। আর যেটা বলেছেন উনি, সেটা সবাইকেই সতর্ক থাকা উচিত। বেআইনিভাবে বর্ডার ক্রস করে যদি কেউ ঢোকে ইন্ডিয়ার বা কোনো, আমাদের 2200 কিলোমিটার পশ্চিমবাংলার বর্ডার আছে বাংলাদেশের থেকে। 2200-র মধ্যে 1600 বেড়া আছে আর বাকি 600 নেই। 27 কিলোমিটার নতুন করে বেড়া দেওয়ার জন্য জমিও দেওয়া হয়েছে, আর সেটা বেড়া শুরু হবে। তাহলে আরও অনেক বাকি থাকছে। তার মধ্যে 300-র উপর আছে জলপথ, পুরো পদ্মা, সেখানে তো বেড়া দেওয়ার কোনো চান্স নাই। সেসব সেন্ট্রাল বর্ডার সিকিউরিটির ব্যাপার, তারা দেখবে, তারা আগলাবে। বেআইনিভাবে কেউ বর্ডার ক্রস করলে, আইনসিদ্ধভাবে পাসপোর্ট নিয়ে কেউ ইন্ডিয়া ভিসা নিয়ে আসবে, ইন্ডিয়ার লোক আমরা ভিসা নিয়ে বাংলাদেশে যাব, যে কোনো দেশে যাব, সেটা বৈধ। অবৈধভাবে যে চোরাকারবারি করতে আসবে বা কেউ অবৈধভাবে বর্ডার ক্রস করে এখানে এসে কোনো গরিব মানুষের বাড়িতে উঠবে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তার মেয়েকে বিয়ে করবে, দিয়ে এখানে থেকে যাবে, এটা হবে না। এদের ক্ষেত্রে ব্যবস্থা নেবে।